এসআইআর এর কাজ খতিয়ে দেখতে মাঠে নেমে পড়ছে রাজ্যে নিযুক্ত 13 জন স্পেশাল পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। তার সঙ্গেই বাকি 12 জন পর্যবেক্ষক নজরদারি চালাবেন। সব মিলিয়ে মোট 13 জন পর্যবেক্ষক। এই 12 জন পর্যবেক্ষক মূলত এসআইআর এর সম্পূর্ণ কাজের অগ্রগতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, জনসংযোগে সামিল হওয়া এবং বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে নজর রাখবেন। সেই সঙ্গে তারা সম্পূর্ণ কাজের উপরে তদারকিও করবেন। তারা তাদের কাজের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার দৈনন্দিন রিপোর্ট তৈরি করে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর কাছে পাঠাবেন। সাধারণ মানুষ চাইলে পর্যবেক্ষকদের কাছে তাদের সমস্যার কথা জানাতেও পারবেন। আজই এই বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে সুব্রত গুপ্ত ও পর্যবেক্ষক দলের অন্যতম আরেকজন সদস্য সি মুরুগান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতা বিডিও অফিসে আসেন। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, ফলতার বিডিও এবং এলাকার সমস্ত বুথ লেভেল অফিসার ছাড়াও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মূলত এসআইআর সংক্রান্ত কাজ সঠিক নিয়ম মেনে করা হয়েছে কিনা এবং নথি যাচাই করে তা সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই বৈঠক সম্পর্কে পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছিলেন আসুন একবার শুনে নেওয়া যাক। আজকের এই যে মিটিংটা একেবারে বিএলওরা ছিল, আপনারাও মিটিং করলেন, এইচডিও ভিডিও তারাও ছিল, কি কি বিষয়ে আলোচনা হলো যতটা বলা সম্ভব? যেটা আমরা এসআইআর করছি এসআইআর নিয়েই আলোচনা হলো, কিভাবে এসআইআর হচ্ছে, কারোর কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, প্রতিনিধি ছিলেন, তাদের সাথেও কথা হয়েছে, তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধে কারোর হচ্ছে কিনা। সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধার কথা কি কোনো তরফ থেকে? না, বিশেষ কোনো অসুবিধার কথা কেউ বলেননি। তারা বলছেন যে কাজটা সুষ্ঠুভাবেই হচ্ছে। না, সেটা এখনো ঠিক করিনি। যেতে এরকম ভাবে তো বেনিয়ম হবে না, মানে আমাদের রোলটা তো পাবলিশ হোক, আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। অভিযোগ উঠেছিল, দেখুন অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। 2002 এর তালিকায় যারা রয়েছেন তারা যে এদেরই বাবা মা বলে দাবি করছেন, এগুলো ব্যাপারে কিছু ডকুমেন্ট চেক করতে বলেছেন বিএলওদের আলাদা? মানে ধরুন কেউ একজন দাবি করছে যে ওর বাবা মা 2002 এর তালিকায়, সেই এজটা গ্যাপটা দেখ। সেই আমি যেটা বললাম যে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিং এর একটা ব্যবস্থা হবে। এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে, ইলেকশন কমিশনের নির্দেশিকা, সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। বিএলওদের তরফ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে তাদের অ্যাপে হার্ড কপি থেকে তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভার সমস্যা ওরা বলেছেন, এটা আমরা টেক আপ করব। স্যার আপনি যে এসে খুশি যে বিএলওর উপরে যাতে কাজকর্ম দেখেন, কাজটা সঠিকভাবে হলে খুশি হব নিশ্চয়ই। আসার সময় কোনো হেজিটেশনের মধ্যে পড়তে হয়েছে আপনার? সব রাস্তা ক্লিয়ার ছিল, ঠিকঠাক ছিল? হ্যাঁ, সুন্দর রাস্তা। স্যার অল পার্টির বিএলএ ছিল আজকে? 4টে পার্টি। হ্যাঁ, 4টে পার্টি। ফলতা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এই লোকগুলো কই বিষয় কই ওখানে দিয়ে দিতে ভাই বিষয় লোকগুলো নিয়ে আয়। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।